অপু বিশ্বাস আর শাকিব খান যে কারণে হাইড করেছিলেন। গালি আর গালি এগুলো আপনার সহ্য হবে, আসলে এগুলো আপনার পছন্দ, আপনার আমার মতো সুইট টকার না, পছন্দ ভালো না। ব্যাপার। আপুটাকে আর গায়ে হাত দেয়, লাইলাকে আল্লাহ কিভাবে হেদায়েত দিবে, আপনার কোনো আইডিয়া আছে? আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে হেদায়েত দিয়ে দিবেন কোনোভাবে। গালি ছাড়া কিছু কমেন্ট করেন, উনি আমাকে জিজ্ঞেস আচ্ছা, করবেন। এই মহিলাকে আইনের আওতায় আনা হোক। মেয়ের বয়সী ছেলের সাথে কি সব করে পুরো যুব সমাজ নষ্ট করতেছে। একটু লজ্জা নাই যে সব মিথ্যা মানুষ বুঝে ফেলছে? তারপরও লজ্জা থাকলে তো আর মানে মানুষ ক্যামেরার সামনে আসতে পারে না। কি ধরনের কথা ক্যামেরার একটা নির্লজ্জের মতো কথা বলছেন। আমার যদি লজ্জাটা ভাই, আপনি ভাবে কি থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে তো একটা কথা বলতে পারতাম আপনার না। লাইলার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি এটা আপনি ChatGPT কে জিজ্ঞেস করলে পাবেন। আমার কন্টেন্টের ভিতরে আসলে শিখার কোনো ব্যাপার না। ফেসবুক থেকে আসলে শিখার কিছু নয়। শিখতে হলে আপনি আপনার স্কুলে, কলেজে বা পরিবারের কাছে শিখবেন। বিনোদনের জায়গাটা বিনোদন হিসেবেই রাখবেন। আপনাকে গালি কেন দেয় মানুষ? এই মহিলা এত নির্লজ্জ বাহায়া, এর মতো নির্লজ্জ বাহায়া মহিলা আমি জীবনেও দেখি নাই। ব্লু ফিল্ম লাইলা, কাপড় খুলতে খুলতে লজ্জা জিনিসটা কি সেটাও সে ভুলে গেছে। হাফ সেঞ্চুরি মহিলা, তুমি কিভাবে এত কম বয়সী লোকটার সাথে রিলেশন করবো? আপনার লেভেলটা তো আপনি নিজে নিচে না 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 না, তার কাছে 100টা অপশন থাকার পরও সে এবং তার পরিবার আরে কেন আমার ভাই, কাছে ও রিলেশনে? একটা- সে আমাকে দেখিয়েছে যে সে আমাকে পছন্দ করেছে, আমার সাথে তার মেন্টালিটি গেছে। আমি জীবনের যেই স্টেজে ছিলাম ওর সাথে সম্পর্কের সময়, তখন কিন্তু ফ্যান্টাসি করার টাইম না আমার। যে আমি 4টা-5টা বছর পরে মরে যাব, চিন্তা করার সাথে রিয়ালিটির তো আমার ম্যাচ খাইতে হবে। আইফোন পাইয়াই খুশি ভাই। এগুলো তো রিলেশনের আগে তো কেউ দেয়নি। যখন যে সে আমার লাইফ পার্টনার হবে তাকে তো আমি দিতেই পারি। মা লাগি আমি তোমার আন্টি লাগি এসবের দিকে যাব না। জিনিসটা হয়েছে পারিবারিক ভাবে, এমন না যে আমি আরো পালাই যে বিয়ে করে ফেলছি। আল্লাহর কসম। আল্লাহর কসম। তাহলে ভাবতে নেন বয়ফ্রেন্ডের মতো আয়ন করার জন্য, মানুষজন গালি করার জন্য এগুলা। মামুনের সাথে তো ব্যাক করার কোনো চান্স নেই এখন। আবার একজন আসলো জন্টু মন্টু। না না না, ওই জিনিসটা প্রেম করাটাও কিন্তু অনেকটা এফোর্ট দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। ওই এফোর্ট দেওয়ার মেন্টালিটি নাই আসলে। আচ্ছা, যদি বিয়ে করেন তাহলে একজন কোশ্চেন করছে রেপ কেস কিভাবে হয়? আপনি বিয়ে করে যদি আপনি অস্বীকার করেন যে আমি তাকে বিয়ে করিনি, তাহলে আপনি যে 4 বছর তার সাথে ছিলেন তাহলে সেটা ওই হিসেবে গণ্য হয়ে যায় যে তুমি তাহলে 4 বছর কি করেছো। যার ফলে বিয়েটা হাইড করছিলেন কেন? অপু বিশ্বাস আর শাকিব খান যে কারণে হাইড করেছিলেন। আচ্ছা, আপনি বুঝতে পারছেন, আপনি আসলে পুরো ফান মোডে আছে। উনি আসলে ভদ্র কথা শুনবেন না, যেটা আমি বুঝলাম। আমি আপনাদের কমেন্টগুলো নিচ্ছি, আপনাদের কমেন্টগুলো ভাই যা করছেন কমেন্ট ভাই, গালি আর গালি এগুলো আপনার সহ্য হবে, আসলে এগুলো আপনার পছন্দ, আপনার আমার মতো সুইট টকার না, পছন্দ না। ভালো ব্যাপার কি আমি না কমেন্ট গুলো পড়ি না, বুঝছেন? শুনুন, আমি নিচ থেকে যাই, বলেন। কমেন্টগুলো আপনি অ্যানসার যেটা দেওয়া সুন্দর করে অ্যানসার দিন, লিটারালি সি দিস ইজ ইওর চান্স টু শাইন, ট্রাস্ট মি। আপনি শাইন মিন্স হচ্ছে আপনি যদি এরকম হয় একটা মানুষ আপনার সম্পর্কে একটু ধারণা চেঞ্জ করে, ইট উইল বি অ্যামেজিং ফর ইউ। ওকে, সোনিয়া লিখছে আপুটাকে আর গায়ে হাত দেয়। হ্যাঁ, বলেন গায়ে হাত দেয় কিসের কারণে গায়ে হাত দেয়? বলেন কিসের কারণে গায়ে এই হাত যে দেয়? বললাম যে আপনি যখন নায়ক নায়িকাকে দেখেন যে তারা একটা রোমান্টিক সং করছে বা তারা একটা রোমান্টিক মোমেন্টের অ্যাক্টিং করছে, তাহলে সেটা তো আপু ডাকুক আন্টি ডাকুক ওই ক্যারেক্টার প্লে করা হয়। এই লাইলাকে আল্লাহ কিভাবে হেদায়েত দিবে, আপনার কোনো আইডিয়া আছে? ব্যক্তিগতভাবে তো আমি ধর্মটাকে খুব প্রায়োরিটি দেই। আর আপনি ধর্মের কি কাজ করতেছেন? না, ওটা আমার দেখানোর কিছু নাই। আল্লাহ তাআলা নিশ্চয়ই হেদায়েত দিয়ে দিবেন। যে ব্লু ফেয়ারিতে যা যা করতেছেন এটা না না, ব্লু ফেয়ারিতে ধর্মের কোনো ব্যাপার নেই। আচ্ছা, কোন অপশন আমাকে একটা অ্যানসার দেন যে লাইলাকে আল্লাহ হেদায়েত দিবে, একজন কমেন্ট করছে আর কি। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে হেদায়েত দিয়ে দিবেন কোনোভাবে। কোন ফ্যামিলি এরকম সম্পর্ক মেনে নেয়? ওরা মেনে নিয়েছিল, আর মিউচুয়াল ব্যাপার হয়েছিল বলে 4টা বছর আসলে সম্পর্কটা কন্টিনিউ হয়েছে। আমি এদের কমেন্টগুলো গালি দেখে আপনাদের এবার এত গালি ছাড়া কয়েকটা কমেন্ট দেন, একটা সুন্দর সুন্দর গালি ছাড়া কমেন্ট দেন প্লিজ। আজকে কিন্তু বিশাল সুবর্ণ সুযোগ মঞ্জু ভাইকে দেওয়া হচ্ছে যে গালি ছাড়া কিছু কমেন্ট করেন, উনি আমাকে জিজ্ঞেস করবেন। এফআইআর ক্রিয়েশন লিখছে এই মহিলাকে আইনের আওতায় আনা হোক। ওনার মেয়ের বয়সী ছেলের সাথে কি সব করে পুরো যুব সমাজ নষ্ট করতেছে। বলেন আপনার অ্যানসার যেগুলো দেওয়ার। অ্যানসার বলেছি যে যার সাথে আমার রিলেশন তার সাথে আমার পারিবারিকভাবে সম্পর্ক ছিল, তো এখানে আইনের কোনো ব্যাপার নেই, আইনের কোনো বাধা নেই যে বয়সে কম ছোট ছেলেদের সাথে বৈবাহিক সম্পর্কে যাওয়া যাবে না, এরকম কোনো আইনে বাধা নেই। সে কি ফান করে কথা বলতেছে ভাই, একটু লজ্জা নাই যে সব মিথ্যা মানুষ বুঝে ফেলছে? তারপরও কি মিথ্যা বলছে এবং আপনার লজ্জা নাই কেন? লজ্জা থাকলে তো আর মানে
মানুষ ক্যামেরার সামনে আসতে পারে না। কি ধরনের কথাবার্তা ক্যামেরার বলে? একটা ইয়ে আছে যে ক্যামেরা ফ্রি হইতে হয়। So, আমি যদি খুব লজ্জা পেয়ে চুপচাপ আমি কথা বলতে পারতেছি না, ও That's একটা not কোয়েশ্চেন লজ্জা। করলো, তাহলে আমি কিন্তু ক্যামেরার সামনে কথাই বলতে পারতাম না। নির্লজ্জের মতো কথা বলছেন এখন সেটাই। ভাই। লজ্জা তো আমারও লাগে ভাই, আপনার কথা শুনে লজ্জা লাগতেছে আমার নিজেরই ভাই। এগুলো কি তা করেন আপনি আপনারা? লজ্জা পেলে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারতেন? ক্যামেরার সামনের সাথে এতগুলো লাইটের সামনে আরে এতগুলো লজ্জার মানুষের জন্য সামনে কাজ কথা বলতে করতেছেন পারতেন? আপনারা, সেজন্য বলতেছে ক্যামেরার সামনের সাথে লজ্জার কিছু নাই। সেটাই বললাম হ্যাঁ, তো যে আপনি তো- আমার যদি লজ্জাটা ভাই, আপনি ভাবে কি থাকতো তাহলে আমি ক্যামেরার সামনে তো একটা কথা বলতে পারতাম আপনার না। সে এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি? কি শুনতে চান? না না, আরে কি শুনতে চান আপনি? স্ক্রিপ্টেড বলবেন নাকি? সত্যি কথা বলেন যে এটা না না, আপনি কোনটা শুনতে চান? ইউনিভার্সিটি কোথায় ছিল, কলেজ, স্কুল তো বলেন আপনি। স্কুল শহীদানোর ছিল না? শহীদানার ওয়ান অফ দ্য স্কুল। আচ্ছা, তারপরে আর কি সবাই জানে। আপনি সার্চ করেন লাইলার আপনি আমার সামনে বসে আছেন, না আমি বলবো না, বলে দেন। আপনি তো আপনার অনার্স মাস্টার শেষ? হ্যাঁ অবশ্যই। এগুলো তো ব্যক্তিগত ব্যাপার, এগুলো কেন বলবো আমি? এটা বলবেন না? না, বাট লাইলার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি এটা আপনি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলে পাবেন, বা গুগল সার্চ করলে পাবেন। ইন্টারভিউতে বসে কোনো নায়িকারা শুটিং এর বাইরে হাতাহাতি করে, গায়ে হাত দেওয়াটা মোটেই স্বাভাবিক নয়। আমরা নাটক ছবি দেখি রে ভাই, কন্টেন্ট তৈরি করতে গিয়ে কন্টেন্টের মধ্যে কোনো শিক্ষণীয় বিষয় নেই। এটা নিয়ে কন্টেন্ট নিয়ে আপনার কন্টেন্ট নিয়ে একটু বলেন। কন্টেন্টের মধ্যে শিখার আসলে কিছু নাই, এটা আমি অ্যাবসলিউটলি এগ্রি করি। এবং আমার কন্টেন্টের ভিতরে আসলে শিখার কোনো ব্যাপার না। আমার কন্টেন্ট যেটা আপনারা যেটা দেখেন সেটা অ্যাবসলিউটলি খুবই হালকা বিনোদন বলতে পারেন, বা আপনাদের টাইম পাসের ব্যাপারটা বলতে পারেন। আর ফেসবুক থেকে আসলে শিখার কিছু নয়। শিখতে হলে আপনি আপনার স্কুলে, কলেজে বা পরিবারের কাছে শিখবেন। বিনোদনের জায়গাটা বিনোদন হিসেবেই রাখবেন। আর কি বলবো, এটা আপনাকে গালি কেন দেয় মানুষ? কমেন্ট করছে আমাকে গালি কেন দেয়? উর্মি লায়লাকে জিজ্ঞেস করুন ওকে জাতি কেন গালি দেয়, বলেন। আমাকে জিজ্ঞেস করবো? হ্যাঁ, আপনাকে জিজ্ঞেস করছে আমাকে জাতি কেন গালি দেয়? একটু আগে আমি জিনিসটা বলেছি যে আপনারা গালি দেওয়ারও স্কোপ লাগে আপনাদের। But গালি কেন দেয় এই যে সেটা বলছি বলেন তো আমাকে। যে কেন, কারণ কি আপনাদের ভেন্টিলেশনের জন্য আপনারা আমাকে গালি কিসের দেন, পাইছেন ventilation ভাই? अवेलेबल এর কিসের ভিডিও ventilation? আছে। মানুষজন সুস্থ একটা সোশ্যাল মিডিয়া দেখতে চায়। মানুষজন সুস্থ চায় সোশ্যাল মিডিয়া কবে ছিল? আমি ব্লু ফেয়ারি লাইলা আজকে আমি এই ব্লু ফেয়ারি না, না, না। লাইলা বা দিস্তনিয়া এসে নষ্ট করছেন আপনারা ঝগড়াঝাটি করে, ঠিক আছে? কিন্তু নাহলে এগুলো অনেক ছোট ছিল। আপনার কিন্তু অপশন আছে, আপনি এটা ব্লক ইগনোর করবেন, কিন্তু তারপর আপনি কেন দেখেন? আরে আপনি ভাই, দেখেন তাহলে বলেই অপশন তো আপনারা view আপনি হয়। ভালো কাজ করতেছেন না কেন? ভালো কিছু দেখাচ্ছেন না কেন? এখানে এগুলো দেখাচ্ছেন না কেন? একটা ছেলে সারাক্ষণ মেহেদি আপনাকে এই যে লিখছে, মেহেদি সবসময় লালাকে জড়িয়ে ধরে রাখে, কেন কোথায়? এগুলো কেন দেখাচ্ছেন আপনি? মেহেদি কোথায়? ফিজিক্যাল ইন্টিমেসি তো আপনি স্ক্রিনে দেখাচ্ছেন সারাক্ষণ, কেন দেখাচ্ছেন? সারাক্ষণই তো মোবাইলে এটা আপনার নাটকেও দেখেন। নাটকে সারাক্ষণ জড়িয়ে রাখছে, ক্যারেক্টার প্লে করছে, আপনি ক্যারেক্টার ভাই। না না না, আপনারা এখন কিন্তু সিনেমা হলগুলো কেন বন্ধ হয়ে গেছে? ভাই আরে ভাই, কেউ বলেন বলেন, সিনেমা হল কেন বন্ধ হয়েছে? সিনেমা কেন চলছে না? সিনেমা ভালো সিনেমা হয় না। এই তো এখন আপনি বলেন, এটা আপনার ভুল কথা। কোনটা? কারণ হচ্ছে বিনোদন জিনিসটা এখন মোবাইলে চলে আসছে, হুম ঠিক আছে? এখন কেউ সিনেমা হলে যে সিনেমা দেখতে চায় না, হুম ঠিক আছে? কি হলো এখন? সো এই আপনাকে দেখতে চাই। আমাকে দেখতে চাবে কেন? আরো কত কন্টেন্ট ক্রিয়েটর আছে না? ভাই কমেন্ট যেগুলো করতেছে আপনি একটা আনসার ঠিকমতো দিচ্ছেন না। আপনার কি আসলে লজ্জা আছে লাইলা? লিখছে আফরা আনিকা। এটার উত্তর আমি আর কি দিব, আপনিই বলে দেন। না, লজ্জা আছে কিনা সেটা আপনি বলতে পারেন। তুমি কি আসলে নিঃশ্বাস নাও কিনা, এরকম টাইপের একটা নিঃশ্বাস আর ব্যাপার। লজ্জা জিনিস দুটো এই, different না না, জিনিস। তুমি কি আসলে জীবনে স্যাড হও কিনা? ফারহানি ইয়াসমিন লিখছে অ্যানসার দিবেন না। আপনি কি বিনোদন টাইপ কন্টেন্ট করেন? আপনি বিনোদন পান? পেলে অবশ্যই বিনোদন টাইপ কন্টেন্ট হবে এটা। বিনোদন টাইপ কন্টেন্ট করেন? হুম। হ্যাঁ, এটা বলে দিলাম। কামরুন্নাহার, শিক্ষিত হলে যে ভদ্র ভালো হয় এটা লাইলা থেকে ভালো করে দেখে নেন। শিক্ষিত ভালো হয় মানে শিক্ষিতরা ভালো হয় না। আপনি শিক্ষিত কিন্তু আপনি ভালো না। আপনি তো আমাকে পার্সোনালি চিনেন না। শাহনাজ পারভিন লিখছে, এই মহিলা এত নির্লজ্জ বাহায়া, এর মতো নির্লজ্জ বাহায়া মহিলা আমি জীবনেও দেখি নাই। কংগ্রেচুলেশনস। আবু সুফিয়ান লিখছে, বিনোদন কি অসভ্যতা? এমডি একটা গালি দিছে, তারপর লিখছে ভদ্র মহিলার মাঝে ডিফারেন্সটা কি? আচ্ছা, অসভ্যতা শব্দটা কিন্তু অনেকটাই আপেক্ষিক। এটা স্থান, কাল, জায়গা সবকিছু ভেদে এটার ডেফিনেশনটা চেঞ্জ হয়। সো আপনার শব্দটার মানেটা আপনি আসলে বলতে পারবেন। আমার কাছে অনেক কিছুই অসভ্যতা না যেটা হয়তো আপনার কাছে অসভ্য, বা আপনার কাছে অনেক কিছু অসভ্য যেটা আমার কাছে অসভ্যতা না। তাসলিমা আশা, ব্লু ফিল্ম লাইলা নতুন নাম দিছে। গালি কুইনের পরে ব্লু ফিল্ম লাইলা। ভাই কেমনে হাসে ভাই, আমি এটা শুনলে তো আমি তো কমে চলে যেতাম। না, হাসিটা কি খুবই ভয়ানক? না না, villain মানে type এর এইটা হাসি শুনে ছিল? কেউ হাসতে পারে, আমি তো শুনলে কমে চলে যেতাম। বৃষ্টি বিলাস, কাপড় খুলতে খুলতে লজ্জা জিনিসটা কি সেটাও সে ভুলে গেছে। না, আমি কাপড় খোলা টাইপ কোনো ভিডিও করি না। হুম। আমার কাপড় চোপড় নিয়ে আসলে পয়েন্ট আউট করার কিছু নাই। আমি খুবই সাধারণ কাপড় চোপড় পরে থাকি।
উর্মি, লায়লা মামুনের কোনো ভিডিও আমরা দেখি না, আসলেই স্কিপ করি, এতটা অসহ্য লাগে। এক্স্যাক্টলি, আপনাদের যেটা খারাপ লাগবে আপনারা ব্লক করবেন, ইগনোর করবেন এবং দেখবেন না। মোহাম্মদ রিয়াজ, অনলাইনে এসে অনষ্টামি করবা আর মানুষ দেখবে না, তাই না? তোমরা যদি ভালো হও তোমরা কেন খারাপ জিনিসটা দেখবা? সোনিয়া, ভাই পড়াশোনা শিখে কি যে ভুল করছে, এই মহিলাকে গালি দিতে পারতেছি না, কেন যে মানুষটাকে গালি দেয় তার এই কথাবার্তা শুনেই বুঝতে পারতেছি। হ ভাই, আমার গালি দিতে ইচ্ছা করতেছে, আমরা পারতেছি না।